আদর্শ গ্যাস সমীকরণ বার করার জন্য আমাদেরকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র জানতে হবে। এই তিনটে সূত্রকে সমন্বয় করে আমরা আদর্শ গ্যাস সমীকরণটাকে বার করব। ঠিক আছে, তো আমাদেরকে এখানে গে লুসাগের সূত্র প্রয়োজন নেই, গে লুসাগের আমাদের কোনো দরকার নেই, মাত্র এই তিনটে সূত্রই লাগবে। দেখো বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র ছিল ভি ভ্যারাইজাস 1/p। চার্লসের সূত্রতে কি ছিল? প্রথম যে সমীকরণটা সেটা ছিল ভি ভ্যারাইজাস ক্যাপিটাল টি। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্রতে কি ছিল? ভি ভ্যারাইজাস স্মল এন। এবার এক একটা তোমরা টার্মসগুলোকে ডিনোট করবে, ঠিক আছে? এখানে লিখবে এইভাবে যে ধরি ভিটা কি? ভিটা হয়েছে গ্যাসের আয়তন, ভি গ্যাসের আয়তন, পি হলো চাপ, টিটা কি? এখানে টিটা হয়েছে টেম্পারেচার, উষ্ণতা, এন কি? এন হয়েছে গ্যাসের মোল অনুসংখ্যা বা মোল সংখ্যা। এবার বয়েলের সূত্রতে ধ্রুবক কি কি ছিল? বয়েলের সূত্রতে ধ্রুবক ছিল এম আর টি, গ্যাসের ভর ছিল ধ্রুবক আর গ্যাসের উষ্ণতা ছিল। কিন্তু এখানে একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই তিনটে সূত্রকে সমন্বয় করে মানে একত্রিত করে তারপরেই তো আমরা আদর্শ গ্যাস সমীকরণটাকে পাবো, তাই তো? তাহলে এখানে আমরা গ্যাসের ভরের জায়গায় ঠিক আগের বারের মতো যখন আমরা চার্লসের সূত্র করেছিলাম, গ্যাসের ভরের জায়গায় আমরা গ্যাসের মোল সংখ্যাটাকে ধ্রুবক বসাবো, বুঝলে? এখানে এম এর জায়গায় আমরা এনটাকেই বসাবো, স্মল এন বসাবো, ঠিক আছে? যে স্মল এন আর টি ধ্রুবক। চার্লসের সূত্রতে কি ধ্রুবক হবে? চাপটা, এন আর পিটা হচ্ছে ধ্রুবক। এখানে অ্যাভোগাড্রো যে সূত্র, অ্যাভোগাড্রো সূত্রতে তাহলে কোনটা ধ্রুবক? গ্যাসের চাপ আর উষ্ণতা, গ্যাসের চাপ আর উষ্ণতা এখানে ধ্রুবক। যৌগিক ভেদের নিয়ম থেকে আমরা এই তিনটে সূত্রকে সমন্বয় করব। তাহলে এখানটা লিখবে যে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ভি ভ্যারাইজাস 1/p ইন্টু টি ইন্টু এন। ব্যাস, এবার কিছু না, এবার এই তিনটাকে একসঙ্গে গুণ করে দাও। ভি ভ্যারাইজাস এন টি বাই পি। এবার এখানে এই যে এখানে ভ্যারাইজাস আছে, এই ভ্যারাইজাস সাইনটাকে যদি আমরা তুলে ইকুয়াল টু করি, ইকুয়াল টু করলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে। এবার এখানে দেখো এতক্ষণ ধরে আমরা কি করছিলাম? এতক্ষণ ধরে আমরা কনস্ট্যান্ট ধরছিলাম কেটাকে, কিন্তু এখানে আমরা কে জায়গায় আর ধরবো। আরটা কি? আর হয়েছে গ্যাসের সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর হয়েছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা কে জায়গায় ধরবো। কারণ দেখবে আমাদের সমীকরণটা কি ছিল? পি ভি ইকুয়াল টু এন আর টি ছিল। আর এর পরবর্তীতে এটা হয়ে যাওয়ার পর আমরা এই আর এর মান আর এসআই আর সিজিএস পদ্ধতিতে যে আর এর মান সেগুলো আমরা বার করব। তো এখানটা আমরা তো এখানে আমরা ইকুয়াল টু বসিয়ে আরটাকে ধ্রুবক ধরলাম, আর ইন্টু এন টি বাই পি। এবারে পিটাকে ভি দিয়ে তুমি গুণ করে দাও, তো পি ভি ইকুয়াল টু আর ইন্টু এন টি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি পিভি ইকুয়াল টু এন আর টি। তো এইটাই হলো আদর্শ গ্যাস সমীকরণ। এখানে কোনটা কি সেটা তোমাদেরকে ডিনোট করে দিতে হবে। এটা কি? এটা হলো গ্যাসের চাপ, এটা গ্যাসের আয়তন, এটা গ্যাসের মোল সংখ্যা, এটা কি? আরটাকে আগে ডিনোট করবে, আরটাকে এখানটা না, এখানটা ডিনোট করবে, এখানটা, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর টিটা হচ্ছে উষ্ণতা। এটা হলো। এবার আমরা এই আর এর মাত্রিয় সংকেত নির্ণয় করবো। আমরা তো জানতে হবে আমাদের যে আর এর এককটা কি। আমরা গ্যাসের চাপের একক জানি, আয়তনেরও একক জানি, গ্যাসের মোল সংখ্যারও আমরা একক জানি, টেম্পারেচারও একক জানি। আর এর একক জানি না। সেই জন্য আমাদেরকে আর এর মাত্রিয় সংকেতটাকে নির্ণয় করতে হবে। এবার এই মাত্রিয় সংকেত যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা ওর এককটাকে জানতে পারবো। আদর্শ গ্যাস সমীকরণটা কি ছিল? ছিল পিভি ইকুয়াল টু এন আর টি। এবার এখান থেকে আমাদেরকে আর এর মাত্রিয় সংকেতটাকে বার করতে হবে।
আমরা কি করব, আমরা আর এর মানটা বার করছি, আর এর মানটা বার করছি, আমরা তো আর এর মানটা বার করছি। তো তো আমরা আরটাকে নিয়ে কাজ করব। এনটা দেখো এখানটা কিছু নেই মানে এক আছে, এখানে কিছু নেই মানে এক আছে। এবারে এন আর টি এটাকে তো আমরা এই একের সাথে গুণ করে দিতে পারি, মানে এই পিভি এর নিচে আমরা এন আর টিটাকে নিয়ে যেতে পারি, যেতেই পারি। তো এখানে কিছু নেই, তো এক আছে, কিছু নেই, এখানেও কিছু নেই, এক আছে, তাহলে এন আর টিটাকে নিচে নিয়ে চলে যাও, বুঝলে? তাহলে এটাকে পিভি বাই এন টি ইকুয়াল টু আর, এটাকে আবার সাজিয়ে গুছিয়ে করো, আরটাকে এদিকে করো, পিভি বাই এন টিটাকে ওদিকে করো, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এন টি। আমরা যদি এই রাশিটার মাত্রিয় সংকেতটাকে বার করে নিই, তাহলেই তো আমরা আর এর মাত্রিয় সংকেতটাকে পেয়ে যাব। তাহলে আমরা কি করব, আমরা এই রাশির মাত্রিয় সংকেতটাকে বার করব। চাপ সমান আমরা বল বাই ক্ষেত্রফল ধরে নেব, যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার এখান থেকে আমাদেরকে বল বাই ক্ষেত্রফল এটা এখানে বসিয়ে দাও, পি এর জায়গায় বল বাই ক্ষেত্রফল। গুণিত, এটা ভি মানে কি, ভি মানে আয়তন, বাই নিচে কি, নিচে এটা এনটা হচ্ছে মোল সংখ্যা, টিটা কি উষ্ণতা, এন হলো মোল সংখ্যা ইনটু টিটা উষ্ণতা। এবার এখানে আমরা এক একটার মাত্রিয় সংকেতগুলো বসাবো। তো ভালো করে বলছো, বলটা আমি অমনি রাখলাম, বলের মাত্রিয় সংকেতই রাখলাম। এবার আমরা আমাদেরকে ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত এখানে বসাতে হবে। একটা জিনিস ভালো করে বোঝো, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের যে এসআই একক সেটা কি, সেটা হচ্ছে মিটার কিউব। ক্ষেত্রফলের এসআই একক মিটার কিউব। মিটারটা কার একক, মিটার, শুধু মিটার বলছি, মিটার কিউব বাদ দাও তুমি, শুধু মিটার। মিটারটা কার একক, দৈর্ঘ্যের একক। আরে বাবা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, সেটা তো তোমরা পড়েছো। তাহলে আমাদেরকে মাত্রিয় সংকেত যদি বসাতে হয়, মিটারে কি মাত্রিয় সংকেত হয় ভাই? হয় না। দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত হয়, আমরা জানি দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত হচ্ছে এল। তো আমরা এখানে এল বসাবো না, আমরা এখানে দৈর্ঘ্য বসাবো, দৈর্ঘ্য বসাবো আমরা এখানে, দৈর্ঘ্য বসাবো। কিন্তু দেখো ভালো করে, ওখানে ছিল মিটার কিউব, এখানে আমরা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক বার করছি। মানে দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত যদি আমাকে করতে হয়, মানে আমরা এখানে ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত করছি। ক্ষেত্রফলের এসআই একক মিটার কিউব হলেও ক্ষেত্রফলের যে মাত্রিয় সংকেত হবে সেটা দৈর্ঘ্য কিউব হবে না, ওটা দৈর্ঘ্য তার স্কোয়ার হবে। কেন, দেখো ক্ষেত্রফল আমরা কখন বার করি, কখনো যখন তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, বা দৈর্ঘ্যই যদি থাকে, পুরোটাই যদি দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য করো। তো ওখানে কি তুমি কখনো এমনি করো যে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অমনি করো কি? বাহু ইন্টু বাহু করো, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য করো। আর দৈর্ঘ্য আর বাহু তো একই জিনিস ভাই। তো ঠিক এইভাবে, তো ঠিক সেখান থেকেই আমি বলছি যে দৈর্ঘ্য স্কোয়ার। আয়তন, আয়তনটাকে আমরা কিউব করি, আয়তন ঘনত্ব এটাকে আমরা কিউব দিয়ে করি, তো এটাকে আমরা দৈর্ঘ্য কিউব করতে পারি, এটা হবে দৈর্ঘ্য কিউব। মোল সংখ্যা, মোল সংখ্যার মাত্রিয় সংকেত কি, আমরা কি বসাবো, মোল। মাত্রিয় সংকেত মানে এককও হয়, এককটা আমরা মোল এখানে বসিয়ে দিলাম। উষ্ণতা, উষ্ণতার আমরা একক এখানে বসাবো, কি বসাবো ভালো করে বসো। আমি আগেও বলেছিলাম, আগের লেকচারগুলোতেও বলেছি, ডিগ্রি সেলসিয়াসে থাকলে আমাদেরকে ওটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা কোন এককটা বসাবো, আমরা এখানে কেলভিন বসাবো, কেলভিন। এবার ভালো করে একটা জিনিস দেখো, এখানে এই যে দৈর্ঘ্য স্কোয়ার আছে আর এখানে দৈর্ঘ্য কিউব আছে, কেটে গেল, কেটে গিয়ে কি বেঁচে থাকলো, একটা দৈর্ঘ্য বেঁচে থাকলো। তো এবার উপরেরটা লক্ষ্য করো, উপরেরটা আমরা জানি যে বলের যে এসআই একক সেটা কি হয়, নিউটন, আর দৈর্ঘ্যের একক এসআই একক সেটা হচ্ছে মিটার। নিউটন ইন্টু মিটার মানে বল ইন্টু দৈর্ঘ্য, এটা সমান তো কার্য হয় ভাই। তোমরা জানো তো যে কার্য সমান বল ইন্টু দৈর্ঘ্য, এটা এটা তো জানো, এটা পড়েছো। তাহলে আমরা যে উপরের যে রাশিমালাটা পাচ্ছি, এখানটা তাহলে আমরা কি পাচ্ছি, এখানটা আমরা পাচ্ছি কার্যের মানে শক্তির মাত্রিয় সংকেত, শক্তির মাত্রিয় সংকেত আমরা এই উপরটাতে পাচ্ছি। তাহলে উপরের থেকে এখানটা আমরা কি পেলাম, দেখো উপরে তাহলে শক্তি, শক্তির মাত্রিয় সংকেত।
এবার এই এবার এই যে দুটো রাশি আছে এটাকে উপরে তুলে দাও, উপরে তুলে দাও। 1/x², এই রাশিটা থেকে এই x² যদি আমি উপরে তুলি তাহলে এখানে আমরা কি করতে, আমাকে x² করলাম আর এই 2 এর আগে একটা মাইনাস করে দিতে হবে, x⁻² করে দিতে হবে। যদি 1/x থাকে তাহলে আমরা কি করবো, x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আর এখানে মাইনাস করে দেবো x⁻⁻1। ঠিক একইভাবে এখানে আমরা কি করব, মোল ইনভার্স কেলভিন ইনভার্স করব, মানে mol⁻⁻1 Kelvin⁻⁻1। এইটা হলো গ্যাসের সরি ভুল বললাম, মানে আর এর মাত্রিয় সংকেত। এই যে আমরা মাত্রিয় সংকেতটা এখান থেকে পেলাম, এই মাত্রিয় সংকেত থেকে আমরা বুঝতে পারলাম যে আর এর মানটা গ্যাসের শক্তি বা কার্যের সমান, মানে গ্যাসের কার্য বা শক্তির মানটা যেটা হবে আর এর মানটাও ঠিক সমান হবে। আমরা এখান থেকে সেটা বুঝতে পারলাম। এবার আমরা কি করব, দেখো আমরা আর এর মাত্রিয় সংকেত পেয়ে গেলাম। এবার আমরা আর এর এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে আর এর মানটাকে আমরা বার করব। আরে ভাই, আর এর মান তো বার করতে হবে, আর আর এর এককও তোমাদেরকে জানতে হবে। এককটা তো আগে জেনে যাও, তবে তো মানটা বার করবে। তো দেখো, শক্তি আমাকে যদি বলে এসআই পদ্ধতিতে আর এর মানটা বার করতে হবে, তাহলে আমাকে এসআই এককটাও তো বসাতে হবে, আর এর এসআই একক বসাতে হবে। তাহলে এই শক্তির জায়গায় তখন এসআই একক আর এর বসাতে হবে। তার জন্য আমাকে শক্তির এককটা জানতে হবে। এসআই পদ্ধতিতে শক্তির এককটা তাহলে কি, জুল। আর যদি আমাকে সিজিএস বলে, সিজিএস পদ্ধতিতে আর এর মানটা বার করতে বললো, তখন ওটার এসআই একক কি হবে, কার্যের হবে ক্যালোরি। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে আরেকটা জিনিস তোমরা ব্র্যাকেটে লিখে রাখবে। লিখে রাখা মানে কি, নোট করে রাখা একটা কথা, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা লাগবে, এটা অঙ্ক করার সময় লাগতে পারে। অনেক অঙ্ক এমনি থাকবে যেখানে তোমাকে ক্যালোরিতে দিয়ে দেওয়া থাকবে, অথচ তোমাকে অ্যান্সার বার করতে হবে এসআই পদ্ধতিতে, তখন তোমাকে ক্যালোরি থেকে জুলে যেতে হবে, তবে তো তুমি অ্যান্সারটা করো, না তো এটা সিজিএস পদ্ধতিতে অ্যান্সার বেরিয়ে যাবে। সেই জন্য এটা লাগবে সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে যে আর এর মান সেটা এবার আমরা বার করছি। তো দেখো, প্রথমে একটা কথা ভালো করে মনে করো, আমরা অ্যাভোগাড্রো প্রকল্পতে একটা কথা পড়েছিলাম যে এসটিপিতে 1 মোল বাস্তব গ্যাসের বা আদর্শ গ্যাসের যে আয়তনের মান, মানে গ্যাসের যে আয়তন, সেটা 22.4 লিটার। তো এটাকে আগে লেখো এখানে, যে আমরা জানি, এখানে লেখো আমরা জানি এসটিপিতে আয়তনটা 22.4 লিটার। এটা লিখলে এবার এখান থেকে আমরা কি কি ডেটা পাচ্ছি সেটা ভালো করে বোঝো। আমাদের যে আদর্শ গ্যাস সমীকরণটা যেটা আমরা প্রতিষ্ঠা করলাম একটু আগে, ওটা কি ছিল, পিভি ইকুয়াল টু এনআরটি। আমাদেরকে তো আর এর মানটা বার করতে হবে, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এনআরটি থেকে আমরা পিভি নিচে নিয়ে চলে যাবো। তো এখানে আমাকে পিভি আর এনআরটি এই ডিটেলসগুলো তো বার করতে হবে, নাহলে আমরা অঙ্কগুলো কি করে করবো, আমরা এটাকে বার করবো কি করে যদি আমরা এই ডিটেলসটা না জানি। তো এটাকে এইভাবে বোঝাচ্ছি, দেখো। তো এটা একটা জিনিস ভালো করে বোঝো, এখানে 1 মোল আছে। 1 মোল মানে কি, মোল সংখ্যাটা এখানে বলে দিয়েছে, যে এন এর মানটা বলে দিয়েছে 1 মোল। এখানে লিখতে হবে যেখান থেকে মোল সংখ্যা এন, এখান থেকে 1 মোল। আর কি আমরা জানি, গ্যাসের আয়তনটা আমরা জানি, গ্যাসের যে আয়তন ভিটা এখানে আমরা জানি 22.4 লিটার। এবার ভালো করে দেখো, 22.4 লিটার আছে, কিন্তু আমরা এটাকে সিজিএস এ আমরা করছি। তো সিজিএস এ এটা তো এসআইতে আছে না, লিটারটা তো এসআই একক, আমাদেরকে তো এটাকে সিজিএস এ নিয়ে যেতে হবে। সিজিএস এ যে গ্যাসের আয়তন, তার এককটা কি হয় জানো, সেন্টিমিটার কিউব হয়। এটাকে আমাদের সেন্টিমিটার কিউব করতে হবে। এবার দেখো, 1 লিটার মানে তোমরা জানো কিনা জানি না, বলছি আরেকবার মনে করে দিচ্ছি, 1 লিটার মানে 1000 সেন্টিমিটার। তো এবার দেখো 22.4 লিটার, এখানে যে 0.4 আছে, এই দশমিকটা আমি যদি তুলে দিই, তো নিচে এখানে একটা 10 থাকছে, ইন্টু গুণ হচ্ছে, আবার 1000 গুণ হচ্ছে, তাহলে 10-এর এখান থেকে একটা শূন্য, আর এই 1000 এখান থেকে একটা শূন্য কেটে গেল, তাহলে কত বেঁচে থাকলো, 100। তার মানে এই 224-এর সঙ্গে 100 গুণ হচ্ছে।
তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 22,400। এককটা কি সেন্টিমিটার কিউব, আয়তনের এককটা বসাবে সেন্টিমিটার কিউব। দাঁড়া কালিটা শেষ হয়ে গেছে। এখান থেকে আমাদের আর কি কি বার করতে হবে, আমাদেরকে চাপ বার করতে হবে, উষ্ণতাটা বার করতে হবে। এখানে এসটিপিতে যেহেতু বলেই দিয়েছে এসটিপি, তো এসটিপিতে আমরা যেমনি গ্যাসের আয়তন ধরলাম, মোল সংখ্যা যেমনি আমরা ধরতে পারলাম, তেমনি আমরা চাপটাকেও ধরতে পারবো। দেখো তো এসটিপিতে চাপ কত হবে, এসটিপিতে চাপ হচ্ছে পিটা হচ্ছে 1 atm। এবার এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো, দেখো 1.01325 ইন্টু 10⁶। এবার এককটা কি হবে, তাহলে এবার কি হবে, এককটা এখানে হবে, দেখো চাপ আছে, চাপের যে এসআই এককটা কি ছিল, পাস্কাল ছিল। এবার পাস্কালটাকে ভাঙো, কি ছিল, নিউটন পার মিটার স্কোয়ার ছিল, নিউটন পার মিটার স্কোয়ার, মানে বলের উপরে, মানে উপরে যে নিউটন ওটা তো বলের এসআই একক ছিল। এবার ওই নিউটনের জায়গায়, দাঁড়াও বোঝাচ্ছি, নিউটন পার মিটার স্কোয়ার এটা ছিল এখানটা। এবার আমরা সিজিএস করব, বলের এসআই একক নিউটন, সিজিএস এর বলের এসআই একক কি হবে, ডাইন পার, এটা তো বলতেই পারবে মিটার কিউব আছে, তো এটাকে সিজিএস এ করলে কি হবে, সেন্টিমিটার কিউব, মিটার স্কোয়ার আছে, এটা সিজিএস এটা করলে কি হবে, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আবার কি, চাপ বেরিয়ে গেল। উষ্ণতাটা কি ধরবো, পরম শূন্য উষ্ণতা ছিল -273°C। ঠিক আছে, -273°C ছিল পরম শূন্য উষ্ণতা। কিন্তু এটা তো আমরা তো আর করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, কেলভিন। একটা কথা মনে করে দেখো, কেলভিন স্কেলে মানে একটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলে দিয়েছে, ওটাকে যখন আমরা কেলভিনে কনভার্ট করছিলাম, আমরা কি দিয়ে যোগ করছিলাম, 273 দিয়ে আমরা যোগ করছিলাম। এখানে তাহলে এই যে টেম্পারেচারটা, এটা আমরা কেলভিনেই রাখবো, 273 কেলভিন। ঠিক আছে, কি হবে 273 কেলভিন। এবার আমরা আর এর মানটা বসাবো, যে আর ইকুয়াল টু PV/NT। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। পি এর ভ্যালু কত ছিল, 1 atm, 1 atm এর ভ্যালু এটা ছিল, তাহলে 1.01325 ইন্টু 10⁶ ইন্টু, এবার আয়তন কত ছিল, 22,400, এটা হচ্ছে আয়তন। এটা বাই যে মোল সংখ্যা n, মোল সংখ্যা কত ছিল 1 মোল, তো 1 ইন্টু যে টেম্পারেচার 273 কেলভিন, তো এখানে 273, ব্যাস আর কিছু নাই, 1 মানে এখানে 1ই আছে। এবার এটাকে কাটাকুটি যদি আমরা করি, কাটাকুটি করে দেখো, তোমাদের এখানে অনেকের একটা হবে যে এটা কাটাকুটি তোমরা করতে পারবে না, এটা ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, কেন, কারণ হয়েছে এটা তো এইচএসে অসুবিধা হবে না, কিন্তু মাধ্যমিকে একটু অসুবিধা হয়, কারণ এইচএসে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, মাধ্যমিকে তো ক্যালকুলেটর অ্যালাউ নেই। তো তোমরা মানটাকে একটু মুখস্থ রাখবে, যে এখান থেকে আমি আর ক্যালকুলেশন করে আর নতুন করে দেখাচ্ছি না, কারণ তোমরা অনেকটা অসুবিধা হবে তোমাদের। তো এমনি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি যে 8.314 ইন্টু 10⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স, যে ভ্যালুটা, ঠিক আছে, সিজিএস এটা হলো, এটা সিজিএস এ হলো। এবার আমরা করব এসআইতে প্রথমে দেখো, প্রথমে এই যে লাইনটা আছে, একই লাইন এখানটা লিখবে, এই লাইনটাও এখানেই লিখবে। তো আমি এবারে পরে থেকে করছি, যে মোল সংখ্যাটা যেখানে ছিল 1 মোল একই থাকবে এখানে। যে এখানে চাপ কত ছিল, চাপটা তোমার ছিল 1 atm, ঠিক আছে, 1 atm এখানে চাপ ছিল, তাহলে এখানে 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ছিল। এখানে তো আমাকে এসআইতেই করতে হবে, তাহলে এসআইতে চাপের যে এসআই সেটা আমরা জানি পাস্কাল, মানে কত, নিউটন পার মিটার স্কোয়ার, ব্যাস আমরা ওটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। আয়তনটা এখানে কত ছিল, 22.4 লিটার, আয়তনটা ছিল 22.4 লিটার। এটা সিজিএস পদ্ধতিতে ছিল,
সিজিএস পদ্ধতিতে আমরা এটাকে সেন্টিমিটার করেছি, এসআই পদ্ধতিতে তো আমরা এটাকে সেন্টিমিটার করতে পারবো না, আমাদেরকে এটা মিটারে করতে হবে। দৈর্ঘ্যের এককটা কী রে বাবা? দৈর্ঘ্যের একক হয়েছে মিটার, এসআই একক, সিজিএস একক সেন্টিমিটার। তো এখানে আমাকে যদি মিটারে করতে হয়, এখানে আমরা কি করেছিলাম, এখানে তো আমরা যে 1000 দিয়ে গুণ করেছিলাম, যে 1 লিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার। মানে এটাকে আমি যদি এই যে 22.4, এই 22.4টাকে আমরা যদি বসাই, মানে সাপোজ মনে করো যে নিচের যে দশমিকটা করিনি, তাহলে 1000 মানে কত? 1000 মানে এটা ছিল যে 22.4, দাঁড়াও বুঝাচ্ছি, 22.4 এর সঙ্গে আমরা এখান থেকে 1000 এইভাবে গুণ করেছিলাম। এই 1000 মানে কত? 1000 মানে এটাকে সূচক যদি আমরা করি, সূচক যদি করি, তাহলে এটা কত হচ্ছে? 10⁻³ হচ্ছে, 10 কিউব হচ্ছে, 10 কিউব। এখানে আমাদেরকে সেন্টিমিটার ছিল, এখানে কি করতে হবে জানো? এখানে আমাদেরকে মিটার করতে হবে। এবার মিটার বার করতে হলে কি করতে হবে জানো? যে এখানে যে 1000 দিয়ে আমরা গুণ করেছিলাম, এখানে 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। মানে 22.4 বাই 1000, 1000 দিয়ে এখানে আমার ভাগ করতে হবে। এবার এই 1000টাকে আমি যদি উপরে নিয়ে যাই, যেটা আমি তোমাকে একটু আগে দেখালাম, যে 1/x-টাকে যখন উপরে নিয়ে যাচ্ছে তখন x⁻⁻1 হয়ে যাচ্ছে। এটাকে 1000টাকে 10 কিউব ধরতে বলেছি, আমি 1000টাকে 10 কিউব ধরতে বলেছি। এবার 10 কিউবটাকে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে কি হবে ভাই? 10⁻³ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 22.4 ইন্টু 10⁻³ লিটার মিটার কিউব হবে। টেম্পারেচার 273 কেলভিন ধরেছিলে, এখানেও চোখ বন্ধ করে 273 কেলভিন ধরতে হবে। তাহলে এটা হলো 273 কেলভিন। এবার এখান থেকে আমরা আর এর মানটা বার করছি, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। পি এর ভ্যালুটা যদি আমরা বসাই এখানে 1.01325 ইন্টু 10⁻6 ইন্টু আয়তনের ভ্যালুটা কত? 22.4 ইন্টু 10⁻³ বাই এখানে 1 মোল আছে, তো 1 ইন্টু 273। এবার এখানে একটা জিনিস ভালো করে বোঝো এখানে একটা জিনিস, এখানে দেখো 1.01325 আছে, 10⁻6 আছে, 22.4 আছে এখানে, আর এখানে 10⁻³ আছে। তো আমি এখান থেকে কি করলাম জানো? আমি 10⁻³ আমি আবার নিচে নিয়ে চলে এলাম। 10⁻³ ছিল এটা, 10⁻³ কে আমি যদি আবার আগের মতো করে লিখি, তাহলে তো 10⁻³ সেটা তো নিচেই আসবে। এটা তো জানো। কেন করছি বলো তো? এটা করছি সুবিধার জন্য। এবার দেখো 10⁻³ সঙ্গে 10⁻6 কাটাকুটি আমরা করতে পারবো। 10⁻³ সঙ্গে 10⁻6 কেটে গিয়ে 10⁻³ হয়ে গেল এখানে। এতদূর পর্যন্ত ঠিক আছে। এবার দেখো 22.4 এখানে আছে, আর এখানে 273 আছে, এখানে 1.01325 আছে। এবার এখান থেকে আমি কি করছি দেখো, এই 1 মানে তো কিছুই না, 1 মানে তো কিছু না, ঠিক আছে, কেটে এখানে মুছে দিলাম 1টা। এবার এখানে দেখো 1 2 3 4 5, মানে এখানে কত হবে? 10⁵ হচ্ছে, 10⁵ হচ্ছে, 10⁵ আছে, উপরে 10⁵ আছে। তাহলে 10⁵ সঙ্গে 10⁵ যদি কেটে যায়, তো এখানে 100 থাকছে, 100ই থাকছে এখানে। এবার দেখো এখানে তাহলে কিছু নেই, এটা দশমিক তো কেটে দিয়েছি, দশমিক মানে এখানে তাহলে কিছু নেই। 100 মানে কত? 10 ইন্টু 10, তাহলে এখানে 10² আছে। এবার 10²টাকে আমি উপরে তুলে দেবো, বুঝতে পারছো তো? 10²টাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে দেখো 101,325 ইন্টু 22.4 ইন্টু 10²। আচ্ছা 10² আমি করছি না, এখানে 10⁻² হবে, ঠিক আছে? এখানে 10⁻² হবে, 10² না, কারণ এটা উপরে তো যাচ্ছে। আর এবার এখান থেকে যেটা আমরা করতে পারবো সেটা হলো, এই যে 22.4 আছে, নিচে তো 100 ছিল, এই 22.4কে যদি আমরা একটা দশমিক তুলে দিই, একটা দশমিক যদি, আচ্ছা এখান থেকে না, আচ্ছা 22.4 থেকে যদি আমরা একটা দশমিক তুলে যদি দিই,
এখানে যে 100 ছিল, তাহলে 22.4 এর নিচে যে 10টা আসবে ওটা 100 সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে ওটা কি হবে 1000 হয়ে যাবে। তাহলে এই 10⁻²টাকে আমি এই দশমিকটা এখানে তুলে দিলাম, ঠিক আছে, দশমিকটা এখানে আমি তুলে দিচ্ছি। তাহলে এই 10⁻²টাকে আমি 10⁻³ লিখলাম। কোনো অসুবিধা নেই এখানে? এখানে বুঝতে তো পারছো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তো। এবার এবার আমি যেটা করতে পারবো, এটাকে আমি গুণ করলাম, গুণ করে আমাদের যে অ্যান্সারটা আসবে তোমার 8 পয়েন্ট, যেটা আমি মনে রাখতে বলছিলাম যে এখানে 8.314 ইন্টু 10⁻7 এসেছিল, এটাকে বাদ দিতে হবে, এটা তুমি বাদ দাও, এটা বাদ দিয়ে যেটা আসছে সেটা লেখো 8.314। এখানে 8 ছিল, ওখানে জুল হবে, এসআই পদ্ধতিতে কার্যের এককটা কি জুল, জুল এখানে হবে, এখানে জুল হবে, এটা মনে রাখবে। এখানে আবার 8 লিখে দিয়ে চলে আসো না, এখানে জুল হবে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এটাই হলো আমাদের আর এর এসআই আর সিজিএস মান। সিজিএস আর এসআই একক ছাড়াও আরেকটা এককে আর এর মানটা বার করতে হবে, সেটা হচ্ছে এটিএম একক। একটু চেঞ্জেস হবে, দেখো এখানে চাপটা দেখো, চাপ সমান কি ছিল 1 এটিএম ছিল, তো এটা হবে না। পরে যে আমরা যে মানটা বার করেছিলাম, যে পাস্কাল বার করেছিলাম, সেটা এখানে হবে না, এখানে প্রয়োজন নেই। কারণ দেখো আমাকে এটিএম এককে বার করতে হবে, এটিএম এককে তো এটিএম এককই তো আছে এখানে, তুমি কেন আবার এটা করতে হবে। আয়তনটাও তাই, আয়তনটাও 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটারই রাখতে হবে। আমি এটাকে মিটার সেন্টিমিটারে কনভার্ট করতে পারবো না, আমার লিটারেই রাখতে হবে। এটিএম লিটার, দেখবে লিটার এটিএম দিয়ে আছে, এটা সরি আমারই ভুল হয়েছে, এখানে লিখতে এটিএম লিখে রেখে দিয়েছি, লিটার এটিএম এ দেখবে এককটা আছে। এই এককটা করতে গেলে এভাবে করতে হবে, ব্যাস কিছু নেই। এবার ক্যালকুলেশন করছি, যে পি এর জায়গায় মানটা বসাচ্ছি, তো পি এর মানটা হচ্ছে 1 ইন্টু ভি এর মান হয়েছে 22.4, এন এর ভ্যালুটা হয়েছে 1 মোল, আর টেম্পারেচারটা তো 273। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করি, তোমার 0.0821 লিটার এটিএম, এই যে লিটার এটিএম, তারপর যে মোল আর কেলভিন, এটাকে তো ইনভার্স করে দিচ্ছিলাম, এটা ইনভার্স করে দেবো, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ব্যাস এটা হয়েছে লিটার এটিএম এককে আর এর মান। এবার এই মানটার জন্য কিন্তু অন্য ইকুয়েশন আলাদা আছে, পিভি ইকুয়াল টু এনআরটিতে যে আগে আর এর মান যেটা হচ্ছিল, মানে আগেরটা এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে যেটা আমরা বার করেছিলাম, ওটা পিভি ইকুয়াল টু এনআরটিতে ঠিক আছে। এবার এটা যখন আমরা বার করব, মানে এই সমীকরণটা দিয়ে, এই যে আর এর যে মান, এটা জন্য আলাদা একটা সমীকরণ আছে, একটু চেঞ্জেস। আগে যেটা আমরা বার করেছিলাম সেটা আদর্শ গ্যাস সমীকরণ ছিল, এবার হচ্ছে যে ওই আদর্শ গ্যাস সমীকরণের আরেকটা টাইপ, যে গ্যাসের ভর আর মোলার ভর অনুযায়ী আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। তো এটা আবার কি হবে দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তো আমরা জানি, এবার গ্যাসের মোলার ভর বলেছে, একটা গ্যাসের ভর বলেছে, আর একটা মোলার ভর বলেছে। তো গ্যাসের ভরটা হচ্ছে, আমরা যেটাকে ডিনোট করি গ্যাসের ভর, সেটা হচ্ছে ডাব্লু গ্রাম। ডাব্লু কোথার থেকে এলো, ভরের ইংলিশ যেটা ওটা কি ওয়েট, WEIGHT ওয়েট। এবার ওয়েট থেকে যে এই ডাব্লু টার্মটা আসছে, এই ডাব্লু যে তোমার অ্যালফাবেট, ওটা ওখান থেকে এসছে। মোলার ভরটা কি হবে এম, মোলার ভরটা আমাদেরকে ধরতে হবে এম গ্রাম, এটা আমরা ধরেছি। এর ভর যদি ডাব্লু গ্রাম হয় আর এর মোলার ভর যদি এম গ্রাম হয়, তাহলে এই যে এক অণু মানে এন যে 1 মোল, মানে মোল সংখ্যার ক্ষেত্রে তখন এটা কি হবে জানো, মোল সংখ্যার সঙ্গে যে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, মোল সংখ্যার সঙ্গে গ্যাসের ভর বাই মোলার ভর এটা সমান হবে, গ্যাসের ভর বাই মোলার ভর এটা সমান হবে অণু সংখ্যার সঙ্গে, মানে মোল সংখ্যার সঙ্গে। এবার এই মানটা এখানটা বসিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা কি পাই, এটা যদি 1 নাম্বার হয়, তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাবো, পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি। এটা আরেকটা সূত্র, এখান দিয়ে অঙ্ক করতে হবে, যখন এই সমীকরণটা, একটা জিনিস খাতার মধ্যে নোট করে রাখতে পারো,
কিংবা নিজেরা মাথায় রাখো যে যখনই এই সমীকরণটা বলবে তখন এই যে আর এর মানটা, এই আর এর মানটা এইটা হবে, এই আর এর মানটা এটা হবে, এসআই সিজিএস এককে হবে না যখন এই সমীকরণটা বলবে। তো এবার আমরা যতদূর পড়লাম, ঠিক আছে, আমরা যতদূর পড়লাম এই যে আজকের লেকচারটা, এই লেকচার থেকে তোমরা এই নিচের কোশ্চেনগুলো করবে। নিচের কোশ্চেন এইগুলো তো এই লেকচারে কভার করা হয়ে গেছে, যেটুকু পড়তে বললাম ওইটুকু পড়ে রাখবে। এটার প্রমাণটা, এটার প্রমাণটা আর আর এর যে মানগুলো আছে মানগুলো মনে রাখতে হবে। দেখো মান যে বার করছি আমরা সেটা তুমি বুঝতে পেরেছো কি না বুঝতে পেরেছো, কিন্তু এর মানগুলো মনে রাখার চেষ্টা করো, মানগুলো তোমার মনে রাখতে হবে। ওকে, তো উপরে যে 5টা এটা হয়েছে, এটা আমি এখনো মানে এটা আমি পড়াচ্ছি না, এটা একটু থিওরি বেসিকে আছে। তো এই উপরের এই কটা কোশ্চেন করা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ আর বাস্তব গ্যাসের আদর্শ আচরণের বিচ্যুতিগুলো, এটা দুটো করবে, এটারও দুটো করবে, দুটোর বেশি করার কোনো দরকার নেই। এটা দুটোই আছে, ওটা অনেকগুলো 5, 6, 7টা পয়েন্ট দেখবে বইতে করা আছে, অতগুলো পয়েন্ট করা দরকার নেই। দুটো, খুব জোর হলে 3টে, খুব জোর যদি মানে এটার দুটোই আছে, এটা তোমার 3টে তো এমনি তো করতে হবে না, এটা যদি করতেই হয় তো হয় দুটো করো আর না হলে 3টে করো, যে কোনো একটা, দুটো করো না হলে 3টে করো। তো আরেকটা জিনিস বলে রাখছি যে এই দুটোর মধ্যে একটা মাধ্যমিকের মানে এই বছর 2024-এ চলে এসছে, যেটা চলে এসছে সেটা অতটা পড়তে তোমাদের বেলা লাগবে না, তুমি যদি চাও তো ওটাকে ছেড়ে দেবো তো ওটা ছেড়ে দিতে পারো। কিন্তু এবার তোমরা দেখে নেবে একবার, ছায়া অ্যাপ ডাউনলোড করে দেখে নেবে, ছায়া অ্যাপেই কোশ্চেন পেয়ে যাবে, বা কিংবা কারো কাছ থেকে কোশ্চেন জোগাড়ও করতে পারো, ওখানেই তোমরা দেখে নেবে যে কোন কোশ্চেনটা এসেছে কোনটা আসেনি, যেটা আসেনি সেটাকে বেশি করে ফোকাস করবে। আর গ্যাসের যে ব্যাপনের ডেফিনেশনটা পড়বে, খুবই সহজ ডেফিনেশন গ্যাসের ব্যাপন। একটা সুগন্ধি গ্যাস মানে ধরো যে বাড়িতে তোমার ডেটল আছে কিংবা ফিনাইল আছে, তুমি যে ওর ঢাকনাটা যদি খুলে রেখে দাও তখন কী হবে, ওটার মধ্যে যে গন্ধটা ওটা চারিদিকে ছড়িয়ে পড়বে, মানে একদিক থেকে গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়বে, ওটাকে বলা হয় গ্যাসের ব্যাপন। শুধু ডেটল ফিনাইল এসব সুগন্ধি যে আছে এগুলো না, কোনো ধূপকাঠিও যদি ঘরের মধ্যে জ্বালিয়ে রাখো তখন দেখবে অনেকক্ষণ পর দেখবে ধূপকাঠির যে গন্ধ সেটা পুরো ঘরে ছড়িয়ে গেছে, এটাই গ্যাসের ব্যাপার। আর গ্যাসের অণুর গতিবেগ যেটা আছে এখানে এই ইকুয়েশনটা একটু মনে রাখবে। দেখো এই ইকুয়েশন দিয়ে কোনো অঙ্ক কিন্তু আসে না, অঙ্ক এখান থেকে আসে না, অঙ্ক আসে না এখান থেকে। এটা হয়তো লিখতে বলতে পারে, বললো যে গ্যাসের অণুর গতিবেগের সমীকরণটি লেখো, এমনি লিখতে বলতে পারে বা প্রতিষ্ঠা করতে বলতে পারে, তো এই সমীকরণটাকে অ্যাটলিস্ট মনে রাখবে। আর গ্যাসের অণুর যে বেগ আর চাপের উপর উষ্ণতার প্রভাব, এই কোশ্চেন আর এই কোশ্চেন, এই দুটো কোশ্চেনটাকে তুমি একটু ফোকাস করবে। কেন বলছি এটা, কারণ এই দুটো কোশ্চেন এখনো পর্যন্ত আসেনি, মানে আর রিপিট হয়নি। এই দুটো অনেকবারই এসছে পরীক্ষাতে, কিন্তু এই দুটো কোশ্চেন মানে বিশেষ করে এই তিনটে কোশ্চেন এখনো পর্যন্ত খুব একটা আসেনি, তো এই 3টে কোশ্চেনকে একটু বেশি ফোকাস করবে। আর এগুলো তো বললামই। তো দেখো আমাদের এই চ্যাপ্টারটা মোটমাট সবই কমপ্লিট হয়ে গেল, খালি একটাই বাকি রইলো, নিউমেরিক্যাল করানো, অঙ্ক করানো বাকি রইলো। যে পার্টটা আসবে মানে পার্ট তোমার 4, যে পার্ট 4 আসবে লেকচার 4টা, সেটা এই অঙ্কের টপিকেরই হবে। পুরো চ্যাপ্টারের অঙ্ক ওই লেকচার 4-এর মধ্যে তোমরা পেয়ে যাবে পুরো ওয়ান শটে। আমি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্রের অঙ্ক হয় না। আর এখানে যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমস্ত টাইপের অঙ্ক এই একটা ভিডিওর মধ্যে পুরো করিয়ে দেবো, আর বলেও দেবো যে কী কী অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে না করতে হবে। তো ওই ভিডিওতে এবার আমাদের দেখা হচ্ছে।